শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের 1 এপ্রিল থেকে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে। সেই পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত এবং ফাইনাল মডেল সেট নয়, এটি চূড়ান্ত সাজেশন, মানে 2 নম্বর এবং 4 নম্বরের যে তোমাদের প্রশ্ন আসবে, সেই 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের আজকের ভিডিও। একটু ভালো করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে। তো তোমাদের দুটো অধ্যায় থেকে পরীক্ষা হবে, একটি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে এবং একটি জীবনের প্রবহমানতা কোষ বিভাজন, এইটা থেকে প্রশ্ন হবে তোমাদের। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি, অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই ইউনিট টেস্ট দিয়েই তোমাদের কিন্তু 2027 সালের শুরু হচ্ছে, অর্থাৎ প্রিপারেশান প্রস্তুতি শুরু হচ্ছে। 2027 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। এই ধরনের প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন তোমাদের ওখানে 27 সালে আসবে। সেইভাবেই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এইভাবেই প্রশ্ন করা হয়। তো দেখো, প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। 1 নাম্বার, ফটোট্যাকটিক ও ফটোন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর দেখো, অক্সিন হরমোনের 2টি কাজ উল্লেখ করো। অক্সিন হরমোনের 2টি কাজ উল্লেখ করো। তারপরে দেখো, অক্সিন হরমোনের 2টি কাজ উল্লেখ করো। তারপরে হচ্ছে 3 নম্বরে, হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয় কেন। 4 নম্বর, কৃষিবিদ্যায় জিব্বারেলিন হরমোনের 2টি ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরে, সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে 2টি পার্থক্য লেখো। 6 নম্বরে, অ্যাকশন ও ড্যান্ড্রনের একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লিখো। 7 নম্বরে, মায়োপিয়া কি, এর প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। এবারে 4 নম্বরের যে প্রশ্ন আসতে পারে, দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, একটু পুরো ভিডিওটা দেখবে। একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং তার বিভিন্ন অংশ, যেমন রেনভিয়ারের পর্ব, মাইলিন সিদ, অ্যাকশন হিল চিহ্নিত করো। 2 নম্বরে, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো। 3 নম্বরে, মানবদের থাইরক্সিন ও ইনসুলিন হরমোনের উৎস কাজ উল্লেখ করো। 4 নম্বরে, একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে গ্রাহক সংজ্ঞাবহ নিউরন এবং কারক চিহ্নিত করো। দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে, জীবনের প্রবহমানতা কোষ বিভাজন থেকে দেখো 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিএনএ ও আরএনএর মধ্যে 2টি পার্থক্য লেখো। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। 3 নম্বরে, সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো। ক্রোশচক্রে জিওদশা বলতে কী বোঝো। 5 হচ্ছে, এমাইটোসিসকে সরাসরি কোষ বিভাজন বলা হয় কেন। 6 নম্বরে, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। 4 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা চিত্রসহ বৈশিষ্ট্য লেখো। ক্রোশচক্রের বিভিন্ন দশাগুলি একটি শব্দচিত্রের মাধ্যমে দেখা এবং এর গুরুত্ব লিখো। 3 নম্বরে দেখো, ক্রোমোটিন ও হাইড্রোক্রোমোটিনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। পুরো ভিডিওটা থেকে প্রশ্নগুলো দেখে নাও। আশা করি তোমাদের এই 2 এবং 4 নম্বরের প্রশ্ন এগুলোর থেকেই কমন আসবে। এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নাও তোমাদের 2027 সালের জন্য। এখন থেকে প্রিপারেশান যদি তোমরা না নাও, তাহলে কিন্তু তোমরা পুরো ভালোভাবে কমপ্লিট করতে পারবে না। তো ইউনিট টেস্ট সবারকার ভালো হবে, এইভাবেই তোমরা প্রস্তুতি নাও। ধন্যবাদ।